সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক সংবাদ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বর্তমান সরকার অনেক পরিকল্পনা নিয়েছে। তবে আজকের যে বিষয়, জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ৩ ভাগে মোতায়েনের পরিকল্পনা করছেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৩ ভাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের সময় তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন ইসি। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, একটি ভাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে স্ট্যাটিক দায়িত্ব পালন করবেন। আরেকটি ভাগে থাকবে মোবাইল ফোর্স, তারা ভ্রাম্যমাণ বা স্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করবে। আরেকটি ভাগে থাকবে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স। ইসি থেকে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ইসি সার্বিকভাবে মনিটরিং ও সমন্বয়ের বিষয়টা দেখবে। ইসি কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল করবে। সেনাবাহিনীর বিষয়ে ইসি সচিব বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ম্যাজিস্ট্রেট ক্ষমতা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তারা সেটা পালন করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদ্রুত সমমর্যাদাপূর্ণ কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমমর্যাদা কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদাপূর্ণ কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণের নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন। ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত কথা জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা সামনে রয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য। আপনারা জানেন যে বর্তমানে যে পোস্টাল ব্যালট ভোট দিতে ৭০,০০০-এর বেশি প্রবাসীদের নিবন্ধন কোন কোন দেশে কত, তা আপনাদের জানিয়ে দেব ভিডিওর শেষে। তবে জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রতিনিধিদের বৈঠক হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসলে ইসির সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনী প্রতিনিধিদের মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা হচ্ছে। বৃহস্পতিবার বেলা 11:15টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এ এম নাসির উদ্দিন। আরও উপস্থিত আছেন ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, কৃষি সচিবালয়ের সচিব সহ পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার ও অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ইসি জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ে পরিস্থিতি, ভোটের আগে পরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির সময়সীমা, ভোট কেন্দ্রে কতজন সদস্য দায়িত্ব পালন করবেন, এসব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হতে পারে। সভায় নির্বাচনী পরিবেশের সুরক্ষা, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, সহিংসতা প্রতিরোধ, সমন্বয় ব্যবস্থা জোরদার করা, নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফায় প্রাক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা কৌশল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ পর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতা চাইলেন সিইসি। আপনারা নির্বাচন সুষ্ঠু করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশন। ২৭ নভেম্বর ঢাকা আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের
সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এবার আসি যে বিদেশে দের যে ভোট নিয়ে আজকে আপনারা যে পোর্টালটি শুনতে পাবেন সেটা আসলে দারুণ করেছে সরকার। এই বিষয়টা আমরা মনে করি পোর্টাল ব্যালটে ভোট দিতে 70,000-এর বেশি প্রবাসী নিবন্ধন। কোন দেশ থেকে কে কত তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আসলে পোর্টাল বিডি অ্যাপের মাধ্যমে আজ শুক্রবার বেলা 11:30 পর্যন্ত মোট 70,660 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে 59,510 জন পুরুষ ভোটার, 11,150 জন নারী ভোটার। নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে। আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোর্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ইসির ওয়েবসাইটে তথ্য অনুযায়ী দেশ ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের 14,236 জন, দক্ষিণ কোরিয়ায় 9,075 জন, কানাডায় 7,087 জন, জাপানে 6,452 জন, অস্ট্রেলিয়ায় 6,027 জন এবং দক্ষিণ আফ্রিকায় 4,480 জন নিবন্ধন করেছেন। এদিকে প্রবাসী বাংলাদেশির জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোর্টাল ভোট বিডি অ্যাপ ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরব সহ 7টি দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে ইসি আশা করছে আবার এই দেশগুলোতে তা চালু হবে। ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বাশ্বাসকে বলেন, 7 দেশের আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম আবার চালুর চেষ্টা চলেছে। গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং ওসিবি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অব সলিম আহমেদ খান সাংবাদিকদের জানান, গত বুধবার রাত 2:30টার দিকে দেখা যায় সৌদি আরব সহ 7টি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোড সহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়েছিলেন, তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এরপর দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা পূরণের বিষয়ে জানাবেন তারা। অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য 27 নভেম্বর উন্মুক্ত করে দেয় ইসি। এ বিষয়ে বুধবার রাতে দেওয়া ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় 27 নভেম্বর রাত 12:01 থেকে আগামী 18 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশ থেকে উন্মুক্ত থাকবে। এ বিষয়ে ইসি সচিবদের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 18 নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের 8টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের 5 দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। আক্তার আহমেদ আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার দানের ব্যবস্থা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সরকারি কর্মকর্তা, আইনি হেফাজত থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোর্টাল ভোটিং আইসিপি প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে প্রায় 10 লাখ ভোটার সুবিধা পাবেন। 18 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 148টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধন কর্মসূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের জন্য প্রবাসী ভোটারদেরকে অবশ্যই যেখান থেকে ভোট দিবেন সেই দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথম গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোর্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলী দেখতে পাবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আর এস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।